আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি অধ্যায় এর 4 নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আলোচনা করা হবে স্প্রিং ব্লক সিস্টেমে কিভাবে ওয়ার্ক ডান বার করতে হয়। তো স্প্রিং ব্লক সিস্টেম, মনে করো একটা স্প্রিং এর সঙ্গে একটা ব্লক কানেক্টেড রয়েছে এবং এই ব্লকের ওপরে বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো। সেই ফোর্সটাকে আমরা কি বলে থাকি সাধারণত? এক্সটার্নাল ফোর্স। এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার ফলে এই ব্লকটা সামনের দিকে এগিয়ে যাবে। ব্লকটা যেহেতু স্প্রিং এর সঙ্গে কানেক্টেড রয়েছে, সেই জন্য স্প্রিংটা ন্যাচারাল স্টেট থেকে কিছুটা স্ট্রেচ হবে, অর্থাৎ প্রসারিত হবে। মনে করো এইখান থেকে নিয়ে এইটুকু এক্স পরিমাণ কি হলো, স্প্রিংটা স্ট্রেচ হলো, তার মানে স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট হলো এক্স। এবার এইখান থেকে দেখো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার ফলে স্প্রিংটার ডিসপ্লেসমেন্ট হলো। ফোর্স আর ডিসপ্লেসমেন্টকে আমরা মিলিয়ে একটা টার্ম পাই, সেটা হচ্ছে কি ওয়ার্ক ডান। এবার এখানে আমাদের ওয়ার্ক ডান ই বার করতে হবে। এবার একটু ভালো করে লক্ষ্য করো, স্প্রিংটা যখন স্ট্রেচ হবে, প্রসারিত হবে, তখন কি হবে? তখন স্প্রিংটার মধ্যে এক ধরনের ফোর্স কাজ করবে, যেই ফোর্সটা স্প্রিংটাকে তার আগের অবস্থাতে নিয়ে আসার জন্য চেষ্টা করবে। মানে আমি স্প্রিংটাকে টানলাম, তাহলে স্প্রিংটা আগের অবস্থাতে আসবে, তার মানে স্প্রিং এর ওপরেও একটা ফোর্স অ্যাপ্লাই হবে। তো এই ফোর্সটাকে আমরা কি বলি? স্প্রিং ফোর্স বলি। এবং স্প্রিং ফোর্স এর ডাইরেকশন হয় অ্যাপ্লাইড ফোর্স বা এক্সটার্নাল ফোর্স এর অপোজিটে। তো স্প্রিং ফোর্সের ফর্মুলা হয় কে ইন্টু এক্স। এক্স মিন্স ডিসপ্লেসমেন্ট, কতটা স্প্রিংটা স্ট্রেচ হলো বা কম্প্রেস হলো, আর কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। এবার এইখান থেকে আমাদের ওয়ার্ক ডান বার করতে হবে। এবার দেখো, যখন আমরা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে ব্লকটাকে সামনের দিকে নিয়ে যাব, তখন স্প্রিং এর মধ্যে স্প্রিং ফোর্স অ্যাপ্লাই হবে এবং একটা সময়ে এই এক্সটার্নাল ফোর্স আর স্প্রিং ফোর্স সমান হবে। কেন সমান হবে? কারণ আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে টানলাম, টেনে একটা কি হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ কি হবে? ব্লকটা ইকুইলিব্রিয়ামে হবে। অর্থাৎ আমরা বলতে পারি when block is in equilibrium, যখন ব্লকটা মানে ইকুইলিব্রিয়ামে থাকবে, তখন এক্সটার্নাল ফোর্স আর স্প্রিং ফোর্স কি হবে? ইকুয়াল টু ইচ আদার, তারা কিন্তু একে অপরের সঙ্গে ইকুয়াল হবে। এবার এখান থেকে আরেকটা জিনিস বলা ভালো, যখন ব্লকটা ইকুইলিব্রিয়ামে থাকবে তখন ব্লকটার কি হবে? স্পিড। তখন ব্লকটার স্পিড হবে ম্যাক্সিমাম। এবার দেখো, আমরা জানি ওয়ার্ক ডান কিসের জন্য হয়? অ্যাপ্লাইড ফোর্সের জন্য হয়। এখানে দুই ধরনের ফোর্স অ্যাপ্লাইড হয়েছে, একটা এক্সটার্নাল ফোর্স আর একটা স্প্রিং ফোর্স। তো এই দুইটা ফোর্সের জন্যই কিন্তু ওয়ার্ক ডান আলাদা আলাদা হবে। প্রথমে আমরা এক্সটার্নাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান বার করব, অর্থাৎ ওয়ার্ক ডান ফর এক্সটার্নাল ফোর্স। এবার দেখো, আমরা জানি এখানে আরেকটা বিষয় আছে, এক্সটার্নাল ফোর্স বা স্প্রিং ফোর্স এটা কি কনস্ট্যান্ট ফোর্স নাকি ভ্যারিয়েবল ফোর্স? এখানে একটা প্রশ্ন আছে। এখানে স্প্রিং ফোর্সের ফর্মুলাতে যদি দেখো, তাহলে কে হচ্ছে কনস্ট্যান্ট আর এক্স হচ্ছে কিন্তু ভ্যারিয়েবল। কারণ আমরা যতটা ফোর্স অ্যাপ্লাই করব ততটা স্প্রিং স্ট্রেচ হবে, মানে বেশি ফোর্স অ্যাপ্লাই করলে স্প্রিং বেশি স্ট্রেচ হবে, আর কম ফোর্স অ্যাপ্লাই করলে স্প্রিংটা কম স্ট্রেচ হবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি স্প্রিং ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা এক্স বা ডিসপ্লেসমেন্ট।
তার মানে এখানে দেখো স্প্রিং ফোর্সটা ডিসপ্লেসমেন্ট এর উপরে ডিপেন্ড করছে। ডিসপ্লেসমেন্ট বাড়লে স্প্রিং ফোর্স বাড়বে, মানে ফোর্স বাড়লে ডিসপ্লেসমেন্ট বাড়বে। তো দেখো এক্সটার্নাল ফোর্স যেহেতু ইকুইলিব্রিয়ামে স্প্রিং ফোর্সের সমান, সেই জন্য আমরা এক্সটার্নাল ফোর্স অথবা স্প্রিং ফোর্সকে আমরা কি বলতে পারি, এক ধরনের ভ্যারিয়েবল ফোর্স। এবার ভ্যারিয়েবল ফোর্সের জন্য যে ওয়ার্ক ডানের ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএক্স, আর ডিএক্স এর লিমিট হচ্ছে x1 থেকে x2 পর্যন্ত। ঠিক আছে, তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা কিন্তু ওয়ার্ক ডান বার করব, কারণ এক্সটার্নাল ফোর্স হচ্ছে একটা ভ্যারিয়েবল ফোর্স। তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু বা ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স কি হবে, ফর্মুলা ইন্টিগ্রেশন অফ এক্সটার্নাল ফোর্স ডট ডিএক্স, আর এখানে ডিএক্স এর লিমিট কি হবে, মনে করো স্প্রিংটা এখানে ছিল মানে কি জিরো, মানে ন্যাচারাল স্টেটে ছিল মানে জিরোতে ছিল, আর এগিয়ে গেল কতটি এক্স পরিমাণ, তার মানে জিরো থেকে এক্স পরিমাণ পর্যন্ত কি হচ্ছে, স্প্রিংটা স্ট্রেচ হচ্ছে। তো এখান থেকে আমরা কি পাবো, দেখো এক্সটার্নাল ফোর্স যেহেতু স্প্রিং ফোর্সের সমান, তাহলে স্প্রিং ফোর্স ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স, তাহলে কে ইন্টু এক্স বসে যাবে, ইন্টিগ্রেশন অফ কে ইন্টু এক্স ইন্টু ডিএক্স, লিমিট হচ্ছে 0 থেকে এক্স পর্যন্ত। এবার কে হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন থেকে বাইরে বেরিয়ে যাবে, আর ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ডিএক্স কি হবে, এক্স স্কোয়ার বাই 2। তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, x ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার বাই 2, আর লিমিট হচ্ছে কত, 0 থেকে x পর্যন্ত। এবার এখানে হাফটাও কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, তাহলে হাফ ইন্টু কে ইন্টু, এখানে প্রথমে কি হবে, x এর জায়গাতে উপরেরটা, তাহলে উপরে x আছে, x বসে যাবে, x এর স্কোয়ার, তারপরে মাইনাস, তারপরে x এর জায়গাতে নিচেরটা মানে 0 স্কোয়ার। আলটিমেটলি কি আসলো, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হাফ কে ইন্টু এক্স স্কোয়ার, এটা চলে আসলো। এবার দেখো হাফ কে ইন্টু এক্স স্কোয়ার, এখানে এক্সটার্নাল ফোর্স এবং ডিএক্স মানে ডিসপ্লেসমেন্ট এক্স, এই এক্স এর ডাইরেকশন আর এক্সটার্নাল ফোর্স এর ডাইরেকশন কিন্তু একই দিকে, সেই জন্য আমরা এখানে কি নিয়েছি, পজিটিভ নিয়েছি। এবার দেখো আমরা বার করব এবার কার ক্ষেত্রে, ওয়ার্ক ডান ফর স্প্রিং ফোর্স। স্প্রিং ফোর্স এর জন্য ওয়ার্ক ডান কতটা হবে, স্প্রিং ফোর্স ভ্যারিয়েবল ফোর্স, ভ্যারিয়েবল ফোর্স এর জন্য ফর্মুলা এইটা, অর্থাৎ ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ স্প্রিং ফোর্স ইনটু ডিএক্স, লিমিট হচ্ছে আবারও সেই 0 থেকে x পর্যন্ত। এবার দেখো এখানে dx অর্থাৎ ডিসপ্লেসমেন্ট এর ডাইরেকশন হচ্ছে সামনের দিকে, আর স্প্রিং ফোর্স এর ডাইরেকশন হচ্ছে আমার দিকে, তার মানে এখানে আমরা বলবো যে স্প্রিং ফোর্সটা হচ্ছে নেগেটিভ ডাইরেকশনে, অপোজিট ডাইরেকশনে, সেই জন্য আমরা একটা নেগেটিভ সাইন এর ইউজ করলাম। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু নেগেটিভ সাইন বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ স্প্রিং ফোর্স মানে কি k ইন্টু এক্স, k ইন্টু এক্স ইন্টু ডিএক্স, লিমিট হচ্ছে কত 0 থেকে x পর্যন্ত। দেখো ঘুরে ফিরে আবার কি আসলো, এই যে এইটা আর এইটা সিমিলার, তার মানে এইটার ইন্টিগ্রেশন যেটা সেটা কিন্তু এটার ইন্টিগ্রেশন, অর্থাৎ এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, এখানে কি রয়েছে নেগেটিভ সাইন, নেগেটিভ অফ হাফ কে ইন্টু এক্স স্কোয়ার। দেখো এইটুকুর ইন্টিগ্রেশন করে আমরা কি পেয়েছি, হাফ কে ইন্টু এক্স স্কোয়ার, আর নেগেটিভ আমরা পেয়েছি ডাইরেকশনের জন্য। তো এটা হয়ে গেল আমাদের স্প্রিং ফোর্স এর ওয়ার্ক ডান। এক্সটার্নাল ফোর্সের জন্য যে ওয়ার্ক ডান পেয়েছি সেটা হচ্ছে কি পজিটিভ, আর স্প্রিং ফোর্স এর জন্য যে ওয়ার্ক ডানটা পেয়েছি সেটা হচ্ছে নেগেটিভ। তো ডাইরেকশনের জন্য এরকম হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে
a block connected to a light spring of a spring constant 100 নিউটন পার মিটার। একটা ব্লক রয়েছে, সেটা একটা লাইট স্প্রিং এর সঙ্গে কানেক্টেড রয়েছে কিছুটা এইভাবে। এবার বলছে যে কি এখানে দেওয়া আছে স্প্রিং কনস্ট্যান্ট মিন্স কে, যেটা হচ্ছে 100 নিউটন পার মিটার। তারপরে বলছে নাও দ্য ব্লক ইজ ডিসপ্লেসড বাই অ্যাপ্লাইং আ কনস্ট্যান্ট ফোর্স এফ। তারপরে এই ব্লকটার উপরে একটা কনস্ট্যান্ট ফোর্স এফ অ্যাপ্লাইড করা হয়েছে, এর ফলে which gives zero resultant force when spring is stretched through 10 সেন্টিমিটার। তো কনস্ট্যান্ট ফোর্স এফ অ্যাপ্লাইড করার ফলে কি হচ্ছে, স্প্রিংটা 10 সেন্টিমিটার পর্যন্ত কি হয়েছে, স্ট্রেচ হয়েছে। এবার এখানে আমাদের দুইটা জিনিস চেয়েছে। এক নম্বরে ওয়ার্ক ডান বাই দ্য স্প্রিং ফোর্স হোয়েন দ্য ব্লক ইজ ইন ইকুইলিব্রিয়াম, যখন ব্লকটা ইকুইলিব্রিয়ামে থাকবে তখন স্প্রিং ফোর্সের মাধ্যমে যে ওয়ার্ক ডান সেই ওয়ার্ক ডানটা কত। আর দ্বিতীয়তে চেয়েছে নেট ওয়ার্ক ডান অন দ্য ব্লক, ব্লকটার নেট ওয়ার্ক ডান কত হোয়েন ইট অ্যাটেন্স ম্যাক্সিমাম স্পিড, যখন ম্যাক্সিমাম স্পিডে ব্লকটা থাকবে তখন তার মানে কি নেট ওয়ার্ক ডানটা কত। তাহলে প্রথম অ্যানসারটা আমরা করি। দেখো ওয়ার্ক ডান বাই দ্য স্প্রিং ফোর্স, এখানে আমাদের চেয়েছে ওয়ার্ক ডান ফর স্প্রিং ফোর্স, আর স্প্রিং ফোর্সের জন্য যে ওয়ার্ক ডান তার ফর্মুলা হয় নেগেটিভ অফ বা মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। তো এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলায় আমরা যদি প্রয়োগ করি তাহলে আমরা প্রথম এর অ্যান্সার পেয়ে যাব। এখানে দেখো কনস্ট্যান্ট কে এর দেওয়া আছে ভ্যালু কত, 100 নিউটন পার মিটার। এখানে নিউটন মিটার হচ্ছে এসআই ইউনিটে, আর এখানে এক্স অর্থাৎ ডিসপ্লেসমেন্ট হচ্ছে সিজিএস ইউনিটে। তার মানে এখানে আমাদেরকে সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হবে। আমরা কি জানি যে 100 মিটার 100 সেন্টিমিটার মিন্স 1 মিটার। তো 1 সেন্টিমিটার মানে কত, 1/100 মিটার। তাহলে ঠিক একই রকম ভাবে 10 সেন্টিমিটার মানে কত হবে, 10/100 মিটার। এবার দেখো এখানে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু মাইনাস হাফ ইন্টু কে, কে কত দেওয়া আছে 100, ইন্টু এক্স, এক্স কত দেওয়া আছে, এখানে 0 0 ক্যান্সেল হবে মানে 1/10, 1/10 এর স্কোয়ার। তার মানে 1/10 মানে কত, 1/100। তাহলে 100 আর 100 ক্যান্সেল হয়ে যাবে। এখান থেকে আমাদের আসলো কত, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু মাইনাস 1/2 মানে 0.5 জুল। আচ্ছা, এবার দ্বিতীয় নম্বরে নেট ওয়ার্ক ডান অন দ্য ব্লক হোয়েন ইট অ্যাটেন্স ম্যাক্সিমাম স্পিড। তো ম্যাক্সিমাম স্পিড কখন হয়, যখন ব্লকটা কি থাকে, ইকুইলিব্রিয়ামে থাকে, তখনই কিন্তু ম্যাক্সিমাম স্পিড হয় ব্লকের। এবার এখানে দেখো এদিকে কি হবে, স্প্রিং ফোর্স অ্যাপ্লাই হবে। এবার দেখো কনস্ট্যান্ট ফোর্স এফ এর জন্য কিছুটা ওয়ার্ক ডান হবে আর স্প্রিং ফোর্সের জন্য কিছুটা ওয়ার্ক ডান হবে। তাহলে এই দুটার ওয়ার্ক ডানকে যুক্ত করে যে ওয়ার্ক ডানটা পাবো সেই ওয়ার্ক ডানকে কি বলা হবে, নেট ওয়ার্ক ডান বলা হবে। তাহলে আমরা এখানে স্প্রিং ফোর্সের জন্য ওয়ার্ক ডান পেয়ে গেছি মাইনাস 0.5 জুল। এবার আমাদের বার করতে হবে কার জন্য, এই কনস্ট্যান্ট ফোর্স এফ এর জন্য। তাহলে আমরা এবার কি করব, ওয়ার্ক ডান ফর কনস্ট্যান্ট ফোর্স এফ বা এক্সটার্নাল ফোর্স এফ। তো এটার জন্য কি ফর্মুলা, এবার দেখো এখানে ফোর্সটা হচ্ছে কনস্ট্যান্ট। আমরা জানি ভ্যারিয়েবল ফোর্স এর জন্য ওয়ার্ক ডান কি হয়, এইটা হয়, কিন্তু এখানে ফোর্স তো কনস্ট্যান্ট, আর ফোর্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। কনস্ট্যান্ট ফোর্স এর জন্য যে ওয়ার্ক ডানের ফর্মুলা সেটা হয় W ইজ ইকুয়াল টু F ডট S বা বলতে পারো X, এইটা। এবার এখান থেকে আমাদের ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দরকার। দেখো ডিসপ্লেসমেন্ট আমরা জানি কত, 1/10, কিন্তু ফোর্স কত, কনস্ট্যান্ট ফোর্স কত সেটা দেওয়া নাই, শুধুমাত্র এখানে কনস্ট্যান্ট ফোর্স F বলে দেওয়া আছে। তো আমাদের কর্তব্য কি, F এর ম্যাগনিটিউড বার করা।
তো আমরা কি জানি যে এক্সটার্নাল ফোর্স বা কনস্ট্যান্ট ফোর্স ইজ ইকুয়াল টু কি স্প্রিং ফোর্স। আর এটা কখন সম্ভব? যখন ব্লকটা ইকুইলিব্রিয়ামে থাকবে। আর ব্লক যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে ব্লকটা কি হয়? ম্যাক্সিমাম স্পিড গেইন করে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে কি কনস্ট্যান্ট ফোর্স এফ আর স্প্রিং ফোর্স এটা কিন্তু ইকুয়াল। ঠিক আছে, কিন্তু এই দুইটা ফোর্সের দ্বারা যে ওয়ার্ক ডান ক্রিয়েট হবে সেটা আলাদা। তো আমরা এই স্প্রিং ফোর্সের জায়গাতে আমরা কিন্তু ফর্মুলা বসাতে পারি কত? কে ইন্টু এক্স। এখানে কে কত? কে হচ্ছে 100 আর এক্স কত? 1/10। তাহলে 0 0 ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে আমরা পেলাম 10 নিউটন। অর্থাৎ ফোর্স আমরা পেয়ে গেলাম কত? 10 নিউটন। ফোর্স হচ্ছে 10 নিউটন ইন্টু আর এক্স মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 1/10। তাহলে 10 আর 10 ক্যান্সেল হয়ে গেল, পেয়ে গেলাম আমরা 1 জুল। এখান থেকে দেখো ওয়ার্ক ডান ফর কনস্ট্যান্ট ফোর্স এফ কত? 1 জুল। কিন্তু আমাদের চেয়েছে কি নেট ওয়ার্ক ডান। নেট ওয়ার্ক ডানকে আমরা বলে দিলাম WN এভাবে। তো কনস্ট্যান্ট ফোর্স এর জন্য যে ওয়ার্ক ডান সেটা মানে কত? 1 জুল প্লাস স্প্রিং ফোর্সের জন্য যে ওয়ার্ক ডান সেইটা, স্প্রিং ফোর্সের জন্য ওয়ার্ক ডান হচ্ছে মাইনাস 0.5 জুল। এখান থেকে কত? দেখো 1 জুল থেকে আমরা মাইনাস হাফ জুল মানে বিয়োগ করছি। তাহলে আমরা কি পেয়ে যাব? 1 থেকে অর্ধেক মানে পুরোটা থেকে অর্ধেক বাদ দিচ্ছি, পড়ে থাকবে কত? অর্ধেক মানে 0.5 জুল। Question number 2 বলছে the work done in extending a spring by x naught is w naught। একটা স্প্রিং রয়েছে, সেই স্প্রিংটাকে কিছুটা এক্সটার্নাল ফোর্সের মাধ্যমে স্ট্রেচ করেছে বা এক্সটেন্ড করেছে। কিছুটা এইভাবে। তো এক্সটেন্ড হওয়ার পর কতটা ডিসপ্লেস হয়েছে? x নট পরিমাণ। তো এবার বলছে যে x নট পরিমাণ ডিসপ্লেস হওয়ার ফলে ওয়ার্ক ডান কত? w নট। এবার w নট এর ম্যাগনিটিউড কত হবে? w নট এর ম্যাগনিটিউড কত হবে? w নট মানে কি? দেখো এই এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড করার ফলে যে ওয়ার্ক ডান ক্রিয়েট হচ্ছে সেটাকে আমরা বলছি w নট। ঠিক আছে, তো আমরা কি জানি এক্সটার্নাল ফোর্স এর মাধ্যমে যে ওয়ার্ক ডান সৃষ্টি হয় সেটা হচ্ছে পজিটিভ। আর ফর্মুলা হয় কত? হাফ কে এক্স স্কোয়ার। কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। তো এখানে এক্স এর জায়গাতে কি হবে? এক্স নট। ঠিক আছে, এবার তারপরে আমাদের বলেছে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান ইন ফার্দার এক্সটেনশন এক্স নট। ফার্দার মানে আরও যদি এক্স নট ডিসপ্লেস করি আমরা স্প্রিংটাকে, তখন ওয়ার্ক ডান কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। মনে করো এটা হচ্ছে স্প্রিং। স্প্রিংটা আগে থেকে এক্স নট পরিমাণ কি ছিল? এক্সটেন্ড করা ছিল। আরও আমাদেরকে এক্স নট পরিমাণ স্প্রিংটা এক্সটেন্ড করতে বলছে, তখন আমাদের ওয়ার্ক ডান কত হবে? তার মানে প্রথমে ছিল এইখানে, এখান থেকে নিয়ে এইটুকু, মানে প্রথমে এই যে এইখানে ছিল। হ্যাঁ, তো এবার এইখান থেকে আরও আমরা কি করেছি? এক্স নট পরিমাণ ডিসপ্লেস করেছি। তো এবার আমাদের কত ওয়ার্ক ডান সেটা আমাদের বার করতে হবে। এক্সটার্নাল ফোর্স এফ অ্যাপ্লাইড করার ফলে কতটা ডিসপ্লেসমেন্ট হলো? দেখো এইখান থেকে নিয়ে এইটুকু, মানে টোটাল ডিসপ্লেসমেন্ট হলো কত? 2x নট পরিমাণ। তো এবার আমরা এই ফোর্স এর জন্য যে ওয়ার্ক ডান পাবো সেটাকে W বলে দিলাম। W ইজ ইকুয়াল টু কি হবে? দেখো এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল ফোর্স যেটা ডিসপ্লেসমেন্ট এর উপরে নির্ভর করছে। তার মানে ইন্টিগ্রেশন অফ ফোর্স এফ ডট dx। আর dx এর লিমিট কত হবে? দেখো প্রথমে ছিল কোথায়? এইখানে। এইখানে মানে কি? x নট জায়গাতে। আর আসছে কোথায়? এইখানে। এইখানে মানে কি? মানে এইখান থেকে নিয়ে এইটুকু ছিল কি? x নট। আর এইখান থেকে নিয়ে এইটুকু কত? 2x নট। তার মানে এইখান থেকে এইখান অবধি হচ্ছে কত? x নট থেকে 2x নট পর্যন্ত। অর্থাৎ লিমিট হয়ে যাবে কত? x নট থেকে 2x নট পর্যন্ত।
হয়ে গেল। এবার এখানে ফোর্স এর ম্যাগনিটিউড কত হবে, দেখো ইন্টিগ্রেশন অফ ফোর্স মিন্স আমরা কি জানি kx, আমরা জানি কি kx মানে এখানে x নট, তো k ইন্টু এক্স নট ইন্টু ডিএক্স, লিমিট হচ্ছে এক্স নট থেকে 2x নট পর্যন্ত। k কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ x নট ইন্টু dx, তো এটার ইন্টিগ্রেশন কি হবে x নট স্কয়ার বাই 2, তো বাই 2 মানে কি 1/2 বাইরে বেরিয়ে গেল, আর এটার ইন্টিগ্রেশন হলো x নট এর স্কয়ার, আর লিমিট হচ্ছে x নট থেকে 2x নট পর্যন্ত। এবার আমরা কি পাবো, হাফ ইন্টু কে ইন্টু, দেখো প্রথমে x নট এর জায়গায় রাখবো উপরেরটা রাখলে কি হবে 2x নট এর হোল স্কয়ার মানে 4x নট স্কয়ার, 2x নট এর হোল স্কয়ার মানে 4x নট স্কয়ার মাইনাস, তারপরে x নট এর জায়গাতে নিচেরটা কি আছে x নট মানে x নট এর স্কয়ার, এখান থেকে আমরা কি পেলাম 4x নট স্কয়ার মাইনাস x নট স্কয়ার মানে 3x নট স্কয়ার, অর্থাৎ ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কে ইন্টু 3x নট স্কয়ার। অর্থাৎ আমরা একটু গুছিয়ে যদি লিখি তাহলে কি পাবো 3 ইন্টু হাফ কে এক্স নট স্কয়ার, তো হাফ কে নট স্কয়ারকে আমরা কি বলতে পারি ডাব্লিউ নট, অর্থাৎ 3 ইন্টু ডাব্লিউ নট। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।